হ্যালো বন্ধুরা, পলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পোস্ত মাছ দিয়ে কাতলা মাছ। দেখুন, তার জন্য আমি কাতলা মাছগুলোকে ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন পেস্ট করে রেখেছি, ফোড়নের জন্য গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দেবো টমেটো, 2-4টে কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত। এটাকে আমি পেস্ট করে নেব। চলুন কী করে করি দেখে নিন। গরম তেলের মধ্যে এখন আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে, দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন পেঁয়াজের পেস্টটা, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ পেস্ট করাটা দিয়ে দেবো। মশলাটা এখন আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব, যার জন্য কাঁচা লঙ্কা চেরাটা 4টেই দিলাম। এতে কাঁচা লঙ্কার টেস্টের গন্ধটা সুন্দর বেরোয়। স্বাদ মতো এবার আমি নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এটাকে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলা কতটা কী পরিমাণে দেওয়া হয়েছে ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। এটা ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পোস্ত দিয়ে কাতলা মাছ আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও।